ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণী রায়মার্টিন কোশ্চেন ব্যাংক ইংলিশ থেকে প্রথম প্রান্তিকের যে গল্পগুলো আছে তো তাদের উপরে এখানে একটু কিছু অ্যাক্টিভিটি দেওয়া আছে সিনের গল্প থেকে। তো সেইগুলো আলোচনা করব। প্রথমটা আছে ইট অল বিগেন উইথ ড্রিপ ট্রিপ থেকে। বলছে ইন দ্য মর্নিং, সকালে ভোলানাথ ওয়াইফ ডিসকভার দ্য টাইগার টাইড টু দ্য ট্রি অ্যান্ড স্ক্রিমড ইন ফিয়ার। ভোলানাথের স্ত্রী গাছের সাথে বাঁধা অবস্থায় বাঘকে আবিষ্কার করে এবং ভয়ে চিৎকার করে ওঠে। হিয়ারিং হার, তার চিৎকার শুনে দ্য নেবার্স কেম রানিং আউট অফ দেয়ার হার্টস, প্রতিবেশীরা তাদের কুটির থেকে আর কি ছুটে বেরিয়ে আসে। ভোলানাথ ওয়াজ স্লিপিং, ভোলানাথ ঘুমাচ্ছিল। হি কেম আউট টু, সেও বেরিয়ে আসে। দ্য পিপল ওয়ার অল মিস্টিফাইড, লোকেরা সব হতবুদ্ধি হয়ে যায়। হু টায়ার্ড দিস টাইগার টু দ্য ট্রি, দে আস্কড, তারা বলাবলি করতে থাকে কে বাঘটাকে গাছের সাথে বাঁধলো। এ নেবার সেট, একজন প্রতিবেশী বলে উঠল, আই থিঙ্ক ভোলানাথ ক্যান টেল আস, ভোলানাথ আমাদের বলতে পারবে আমার মনে হয়। আই স হিম লাস্ট নাইট ড্র্যাগিং অ্যান অ্যানিমাল থ্রু দ্য স্টর্ম, গত রাতে ঝড়ের মধ্যে একটা প্রাণীকে টেনে আনতে আমি দেখেছিলাম তাকে। ভোলানাথ ওয়াজ টু ফ্রাইটেন টু অ্যাডমিট হিজ মিস্টেক, ভোলানাথও খুব ভয় পেয়ে গিয়েছিল যে সে গাধা ভেবে বাঘকে এনেছে, একটা তার ভুল হয়েছে, এটা ভুলটা স্বীকার করতে। এভরিওয়ান লুকড কোয়েশ্চেনিংলি অ্যাট ভোলানাথ, সবাই প্রশ্নাতুর চোখে ভোলানাথের দিকে তাকিয়েছিল। ইন দ্য মিন টাইম, ইতিমধ্যে দ্য টাইগার, ডিস্টার্ব অ্যান্ড কনফিউজড বাই অল দ্য পিপল, হ্যাড চিউড থ্রো দ্য রোপ। এবারে এত লোকের ভিড়ের সমাগমে মানে কথাবার্তার হয়েছে, বাঘটা বিরক্ত হয়ে এবং কনফিউজড মানে মানে সেও আর কি মানে কি করবে না ভেবে বসে বসে যে দড়িটা দিয়ে তাকে গাছের সাথে বাঁধা হয়েছিল সেটা চেবাচ্ছিল। চেবাতে তাদের ধারালো দাঁতে কি হয়েছে, দড়িটা কেটে গেছে। ইট র্যান অ্যাওয়ে টু দ্য জঙ্গল, এবং যেই দড়িটা কেটে যায় সে ছুটে জঙ্গলে পালিয়ে যায়। দ্য ভিলেজার্স ওয়ার রিলিভড, তখন গ্রামবাসীরা সবাই স্বস্তি পায়। এতে আছে হোয়াট মেড দ্য নেবার্স কাম রানিং আউট অফ দেয়ার হার্টস, কিসের জন্য প্রতিবেশীরা তাদের কুটির থেকে বেরিয়ে আসতে বাধ্য হয়েছিল। হিয়ারিং ভোলানাথস ওয়াইফ স্ক্রিম, ভোলানাথের স্ত্রীর চিৎকার শুনে দ্য নেবার্স কেম রানিং আউট অফ দেয়ার হার্টস, তাদের কুটির থেকে বেরিয়ে আসে। দুয়ে বলেছে হোয়াই ওয়ার দ্য ভিলেজার রিলিভড, কেন গ্রামবাসীরা স্বস্তি পেয়েছিল। ইন দ্য মিন টাইম, ইতিমধ্যে দ্য টাইগার, ডিস্টার্ব অ্যান্ড কনফিউজড বাই অল দ্য পিপল, had chewed through the rope and ran away to the jungle, so the villagers were relieved. বিতে আছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। আইতে আছে ডিসকভারিং দ্য টাইগার, বাঘটাকে আবিষ্কার করে ভোলানাথস ওয়াইফ স্ক্রিম, চিৎকার করে ওঠে। দুই, ভোলানাথস ওয়াইফ স্ক্রিমড আউট অফ ফিয়ার, ভয়ে চিৎকার করে। ভোলানাথ কুড নট অ্যাডমিট হিজ মিস্টেক বিকজ হি ওয়াজ ফিয়ারফুল, সে তার ভুলটা কিছুতেই বলতে পারেনি কারণ সে ভীত ছিল, সেও ভয় পেয়ে গেছিল যে গাধা ভেবে একটা বাঘকে টেনে এনেছে। ফোর, দ্য টাইগার চিউড থ্রো দ্য রোপ বিকজ ইট ওয়াজ ডিস্টার্বড, বাঘটা দড়িটাকে চিবিয়েছিল কারণ সে বিরক্ত হয়েছিল। এবারে দিয়েছে কিছু প্রশ্ন দ্য অ্যাডভেঞ্চারাস ক্লাউন থেকে। বলছে হি কট হোল্ড অফ এ লিটিল নেট অ্যান্ড ডিপ ইট ইন টু দ্য ওয়াটার, সে একটা ছোট জাল নেয় এবং সেটাকে জলের মধ্যে ডোবায়। হি ব্রড দ্য লিটিল ডল আউট, সে ছোট্ট পুতুলটাকে বাইরে বের করে আনে। বাট শি স্লিপড আউট অ্যান্ড ফেল অন টু দ্য টেবিল ব্যাঙ্গিং হার হেড, কিন্তু পুতুলটা জাল থেকে হড়কে যায় এবং গিয়ে তার টেবিলে পুতুলটার মাথাটা ঠুকে যায়। শি বিগ্যান টু ক্রাই, পুতুলটা কাঁদতে শুরু করেছিল। আপ কেম এ পুলিশম্যান ডল অ্যান্ড সেড ফিয়ার্সলি, একটা পুলিশ এগিয়ে আসে মানে ওই পুতুলটার কান্না শুনে এবং রাগার্থভাবে বলে, হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো। ক্যাচিং দ্য ডল অ্যান্ড মেকিং হার বাম্প হার হেড লাইক দ্যাট, ওইভাবে পুতুলটাকে ধরে তুমি তার মাথাটাকে ঠুকে দিচ্ছ। আই ওয়াজ সেভিং হার ফ্রম ড্রাউনিং সেড টাফি, টাফি তখন বলে ওঠে আমি তাকে ডুবে যাওয়া থেকে বাঁচাচ্ছিলাম। এতে বলেছে টিক দ্য কারেক্ট অ্যান্সার ইন দ্য গিভেন বক্সেস। আইতে হবে টাফি সেভড দ্য ডল উইথ এ নেট। নাম্বার 2, দ্য গার্ল ফেল অন দ্য টেবিল। 3, দ্য পুলিশম্যান ডল কেম ওয়েন দ্য গার্ল ক্রাইড, যখন সে চিৎকার করে কাঁদছিল তখন পুলিশটা আসে। কজ আর এফেক্ট দিয়েছে। এফেক্টে বলেছে টাফি ডিপড দ্য নেট ইনটু দ্য ওয়াটার, কারণ টু ব্রিং দ্য লিটিল ডল আউট, ছোট পুতুলটাকে বার করার জন্য। নাম্বার 2তে কজ দিয়েছে দ্য লিটিল ডল ফেল অন টু দ্য টেবিল, টেবিলেতে পড়ে যায়। শি ব্যাঙ্গিং হার হেড, তার মাথাটা ঠুকে যায়। 3তে বলেছে এফেক্ট বলেছে দ্য পুলিশম্যান ডল টকড ফিয়ার্সলি, রাগার্থভাবে কথা বলেছিল কারণ শি বিগ্যান টু ক্রাই, পুতুলটা কাঁদতে শুরু করেছিল। এবারে রেনবো দিয়েছে, বলছে বোট সেল অন দ্য রিভার্স, নৌকা
নদীতে ভাসে। বোট সেল অন দ্য রিভার, নদীতে নৌকা দেয় পাড়ি। অ্যান্ড শিপ সেল অন দ্য সিজ, সাগরে জাহাজ দেয় পাড়ি। বাট ক্লাউডস দ্যাট সেল অ্যাক্রস দ্য স্কাই, কিন্তু পাড়ি দেয় যে মেঘ আকাশেতে। আর প্রিটিয়ার দেন দি, সে অনেক বেশি সুন্দর এদের চেয়ে। দেয়ার আর ব্রিজেস অন দ্য রিভার্স, নদীর ওপরে ওই যে সেতু। অ্যাজ প্রিটি অ্যাজ ইউ প্লিজ, তোমাকে তৃপ্তি দেওয়ার হেতু। অ্যান্ড ওভার টপ দ্য ট্রিজ, কিন্তু আকাশে সেতু বাঁধে যে রামধনু। অ্যান্ড বিল্ডস এ রোড ফ্রম আর্থ টু স্কাই, এবং গাছেদের টপকে অনেক উঁচু। অ্যান্ড ওভার টপ দ্য ট্রিজ, গাছেদের টপকে অনেক উঁচু। অ্যান্ড বিল্ডস এ রোড ফ্রম আর্থ টু স্কাই, রাস্তা গড়ে আকাশে পৃথিবী থেকে। ইজ প্রিটিয়ার ফার দ্যান দি, সুন্দরতর ওদের চেয়ে সব দিকে। এতে আছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভসে আছে, আইতে আছে শিপ সেল অন দ্য সিজ। নাম্বার 2 হবে দ্য রেনবো মেক্স এ ব্রিজ ফ্রম দি আর্থ টু দ্য হেভেন। 3তে হবে অ্যাক্রস দ্য স্কাই সেল দ্য ক্লাউডস। ট্রু ফলস বলতে বলেছে, আইতে হবে দ্য রেনবো ইজ কম্পেয়ারেড টু অ্যান অ্যারো, এটা ফলস। বইয়ের সাথে তুলনা করা হয়েছে ধনুকের সাথে, এটা অ্যারো মানে তীর। 2 দ্য ক্লাউডস আর মোর বিউটিফুল দ্যান বোটস অ্যান্ড ট্রিজ, এটাও ফলস। বোটস অ্যান্ড শিপস হবে। 3 দ্য বো রাইজেস ওভার দ্য সিজ, এটা ফলস। ওভার টপ দ্য ট্রিজ হবে। হয়ে গেল। এবার লাস্ট যেটা আছে দ্য শপ দ্যাট নেভার ওয়াজ থেকে বলছে, আই ফেল্ট ভেরি আনইজি, আমি খুব অস্বস্তি বোধ করছিলাম। অ্যান্ড বিগ্যান টু লুক আউট ফর দ্য ওয়ে আউট, বের হওয়ার রাস্তা খুঁজছিলাম। টার্নিং টু গিপের দিকে ফিরে, আই স হিম স্ট্যান্ডিং অন এ স্টুল, তাই দেখি সে একটা টুলের ওপরে দাঁড়িয়ে আছে। দ্য শপম্যান ওয়াজ হোল্ডিং এ বিগ ড্রাম ইন হিজ হ্যান্ড, আর দোকানদার একটা বড় ড্রাম তার হাতে ধরে আছে। উই আর প্লেইং হাইড অ্যান্ড সিক ড্যাডি ক্রাইড গিপ চিৎকার করে বলে ওঠে, বাবা আমরা লুকোচুরি খেলছি। অ্যান্ড বিফোর আই কুড প্রিভেন্ট হিম, আর আমি তাকে আটকানোর আগেই দ্য শপম্যান হ্যাড পুট দ্য বিগ ড্রাম ওভার হিম, সেই বড় ড্রামটা নিয়ে গিপের ওপরে চাপিয়ে দেয়। টেক দ্যাট অফ, আই ক্রাইড, আমি চিৎকার করে বলে উঠি, একটা সরিয়ে নাও। দিস ইনস্ট্যান্ট, এই মুহূর্তে। এ উইল ফ্রাইটেন দ্য বয়, তুমি ছেলেটাকে ভয় দেখাচ্ছ। দ্য শপম্যান ডিড সো উইথাউট এ ওয়ার্ড, সেরকমই করলো, মানে ড্রামটা তৎক্ষণাৎ সরিয়ে নিল। হি হেল্ড দ্য বিগ ড্রাম টুয়ার্ডস মি টু শো ইটস এমটিনেস, এবারে ড্রামটাকে ঘুরিয়ে বক্তার দিকে দেখাচ্ছে, মানে দোকানদার দেখালো সেই ড্রামটা ফাঁকা। দ্য স্টুল ওয়াজ এমটি টু, টুলেও কেউ নেই। মাই বয় হ্যাড ডিসঅ্যাপিয়ার্ড, আমার ছেলে অদৃশ্য হয়ে গিয়েছিল। ওয়্যার ইজ মাই বয়, আই সেড, আমি বললাম আমার ছেলে কোথায়। ইউ সি, তুমি দেখো। হি সেড, দোকানদার বলল। ডিসপ্লেইং দ্য ড্রামস ইন্টেরিয়র, ভালো করে ড্রামের ভেতরটাকে দেখিয়ে দিয়ে বলল, দিস ইজ জেনুইন ম্যাজিক, বলছে এটা একটা সাধারণ ম্যাজিক। আই জাম্পড অ্যাট হিম, আমি তার উপরে লাফিয়ে পড়লাম। অ্যান্ড ফেল ইন্টু আটার ডার্কনেস, একটা গভীর অন্ধকারের মধ্যে গিয়ে আমি পড়লাম। কজ আর এফেক্ট দিয়েছে, কজে দিয়েছে দ্য শপম্যান পুট দ্য ড্রাম ওভার গিপের ওপরে ড্রামটা দোকানদার দিয়েছিল। তার ফলে দ্য ন্যারেটার ক্রাইড টু দ্য ম্যাজিশিয়ান টু টেক দ্য ড্রাম অফ দ্যাট ইনস্ট্যান্ট। নাম্বার 2তে আছে দ্য ন্যারেটার ফেল্ট ভেরি আনইজি, খুব অস্বস্তি বোধ করছিল, তার ফলে হি বিগ্যান টু লুক ফর দ্য ওয়ে আউট। 3তে আছে এফেক্ট বলেছে, দ্য ন্যারেটার ফেল ইন্টু আটার ডার্কনেস, কারণ হি জাম্পড অ্যাট দ্য শপম্যান, সে দোকানদারের ওপর লাফিয়ে পড়েছিল। বিতে আছে ট্রু ফলস বলতে বলেছে, দ্য ন্যারেটার শ গিভ স্ট্যান্ডিং অন এ টেবিল, এটা ফলস। দ্য ন্যারেটার শ গিভ স্ট্যান্ডিং অন এ স্টুল। 2তে বলেছে দ্য ন্যারেটার প্রিভেন্টেড দ্য শপম্যান ফ্রম পুটিং দ্য বিগ ড্রাম ওভার গিপ, এটাও ফলস। এইখান থেকে লিখবে অ্যান্ড বিফোর আই কুড প্রিভেন্ট বলে এখান থেকে ওভার হিম এই পর্যন্ত। 3 গিপ ওয়াজ প্লেইং হাইড অ্যান্ড সিক উইথ দ্য শপম্যান, ট্রু। উই আর প্লেইং হাইড অ্যান্ড সিক ড্যাডি ক্রাইড গিপ, এই লাইনটা তুলে দেবে। সিতে আছে মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, ডিসঅ্যাপিয়ার হবে দ্য ম্যান সাডেনলি ডিসঅ্যাপিয়ার্ড ফ্রম দেয়ার। ম্যাজিক লিটিল চিলড্রেন লাভ টু সি ম্যাজিক শো, love to see the magic show. Frighten, a scarecrow was used to frighten the birds. তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক শেয়ার আর প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবে।